এভরিওয়ান, গুড মর্নিং। এরকম বাচ্চা বাংলা বক্সে আনে। তো কটা বাজে এখন? 8:30। আড়াইটা ঘুম থেকে উঠে পড়েছে, কারণ আড়াইনা মাসি আর দাদা বেরিয়ে যাবে, কারণ মাসির স্কুল আছে। তাই কি করছো তুমি? হাতে কি? আড়াইনা খেয়ে ওরা বেরিয়ে যাবে। মা আর দাদা থাকবে, কারণ দাদার আজকে অফিস আছে, আজকে অফিস যেতে হবে ওকে। ওরা কালকে যাবে, মা আর দাদা। ওরা থাকবে কিন্তু ওরা চলে যাবে। বড়দাদা উপরে ঘুমাচ্ছে। বড়দাদা উঠলে নানা বড়দাদা আর মাসিকে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি এখন মামা আর মিশার সাথে চলে যাও না। তুমি নানার সাথে যাবে আর মামা চলে যাবে? মামা নানা একসাথে যাবে? হ্যাঁ, বেরোচ্ছে এখন ওরা। হ্যাঁ সোনা, না সোনা, আমার এটা বাইরের জামা না। আমি এই তো বড়দাদার মাসির সাথে আসবো, কারণ এখন বড়দাদা ঘুমাচ্ছে, তো বড়দাদাকে নিয়ে আমাদের আসতে হবে। একটুখানি খুলে পড়ে যাবে, দুই পাল্টে খুলে চলে যাবে, তুমি বুঝতেও পারবে না। এইটুকুনি আটকে দিই। মাসিও চেন লাগাতে গিয়ে একটা কিশমিশ পড়ে গেছে। হ্যাঁ শোন না, টাটা সোনা, টাটা। যাও, আরে যাবো আমি, যা, টাটা। যত তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, টাটা। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, হ্যাঁ চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, ফাঁকা হাঁটো, ফাঁকা হাঁটো। মনটা যেন ইচ্ছে না যাওয়ার, কেমন করে একটু তাকিয়ে আছে। বাবার অটোর ধারে বসে ঠান্ডা লাগবে শুনি, তারপর সারা রাস্তা বক বক করবে, দেখবো। রোজ দেখি আর রোজ ভুলে যাই। মামা এখন বাজে 11:30। আমি তো জাস্ট 11টায় ঘুম থেকে উঠেছি, ইন্দ্রাণী বেরিয়ে গেল, আর আমার এখনো ব্রেকফাস্ট হয়নি। তো ব্রেকফাস্ট আমি বানাচ্ছিলাম, ওটসের ব্রেকফাস্ট তো করবো। আজকে আমার অফিস মানে লাস্ট মান্থ অনেকদিন ছুটি ছিল, যেহেতু এক্সট্রা কাজ করেছিলাম, উইকেন্ডসে কাজ করেছিলাম। তো এবারে নতুন মাস, আজকে 2 ডিসেম্বর। আর কি না বলে, আজকে হলো দুপুর 2টো থেকে শিফট। এখন পরপর 3 দিন অফিস হবে, তারপর আবার ছুটি চলবে। নর্মাল অফিস যেরকম চলে সেরকম চলবে। এখন আবার মনটা ঘুরতে যাওয়া করছে। কালকে রাতেই দেখছিলাম কোথায় যাওয়া যায়। আজকে ব্লগ করার কিছুই পাচ্ছি না, কারণ কিনা কিছুই করছি না। সারাদিন চুপ করে বসেছিলাম, ল্যাপটপ এডিট করছিলাম। অফিস শুরু হয়ে গেছে, এখন 2টো বেজে গিয়ে এখন 3টে বাজে। আবার স্নান হয়ে গেছে, আবার খাওয়া হয়ে গেছে। এখন দাদা আর মা বেরোবে অন্য কাজে, একটা কী কাজ আমি জানি না। আর দাদা বেরোবে, আজকে দাদা অফিস যাবে, তাই একটু বাইরে দাঁড়িয়ে আছি। আসবে, গেট খুলে দাঁড়িয়ে আছি। খুব বোরিং লাগছে, কিছু করার নেই। তুই জানিস সারাদিনে কিছু ভিডিও হয়নি। কটা বাজে এখন? 5:45। তুই এলি আজকে রাত্রে যে তুমি হঠাৎ করে একটা মাঝরাতে উঠে বলছিলা যে ইনু নেচার লাভ দেবো। আমি কি করছিলাম যে তোমার মনে হয়েছে আমার নেচার লাভ লাগবে? হ্যাঁ, রোজ রাতে নেচার লাভ কিছু থাকবে না। এখনো নাক বন্ধ, সর্দিগুলো সব জমাট বাঁধা। তুই কি জানিস আমি ভেবেছিলাম আজ দুপুরে মাংস হবে। দুপুরে মাংস খাবো কেন? বিরিয়ানি আর চিকেন চাপ, সে তো রাতে বিরিয়ানি যে খাবে তাই বল। বিরিয়ানি খেতে বললাম, বলো না দুপুরে বিরিয়ানি খাবো না। বলছি রাতে খাবো, আমি এখন কাম করে খাবো। রাতে বিরিয়ানি, দাদা মাংস নিয়ে গেছে, বিরিয়ানি নিয়ে গেছে।
আছে, এক কৌটো ভাত। খাবারে কি আছে? খাবার আছে শুক্তো শুধু শুক্তো দিয়ে খাবে আর মাছ, কুঁদরি আলু ভাজা, ডাল। কুদরি আলু ভাজা আর ডাল। ডাল পুরাই ফেলেছে। হ্যাঁ খাই দিয়ে গেছি। পুরোটাই। একটুখানি আছে, পোড়া গন্ধ খাবে না? দেখছিস কি হলো তোর জন্য? আমার জন্য হয়েছে, ও নিজে নিজে গল্প করছিল। আচ্ছা আমাকে দুটোই মাছ। হ্যাঁ তা যেহেতু ইন্দ্রাণী মা বেরিয়ে গেছে তো গোপালকে খেতে দেওয়ার কেউ নেই। ভেবেছিল এসে দিয়ে দেবে, কিন্তু দেরি হচ্ছে বলে। কিন্তু থালা কোথায় আমি তো কিছু জানি না। গোপালের আলাদা করে থালা আছে, সেটা কোথায় কোনো আইডিয়া নেই। খেতে দিতে হবে। এই নু, এই বাক্সটায় কি আছে খাবারের জায়গা? ও আরে তো ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ শুয়ে দেওয়ার তো সময় এখন অনেক আছে। জুতো ছিঁড়ে গেছিল আপনার? আপনার টেনশন হচ্ছিল? গা দিয়ে আরে ঘাম ছুটছে না, যাও কি করে। কোন জায়গা থেকে ছিঁড়েছে? মাঝখান থেকে না সাইড থেকে? যখন ফোন করলি তখন আমি এর থেকে নামলাম, নেমে ওই যে কারণ ওই স্টেশন লাইনটা ক্রস করে ওষুধের দোকানটা, কত ওষুধটা নিলাম, নিয়ে আসতে বসি না এটা কেমন যেন একটু যে পাটা একটু এরকম ভরকের মতো যায়, তখনও কিছু হয়নি। প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখি ওটা এরকম ভাবে হয়ে গেল। এবার পা তুললেই তো জুতো আর নেই। খুব অসুবিধা, আমি ভুগেছি বাবা। তারপর ট্রেনের মধ্যে বসার জায়গা পেয়েছিলে নাকি দাঁড়িয়েই ছিল? হ্যাঁ একদম ফাঁকা। কৃষ্ণনগর গ্যালাপিনে উঠে পড়তাম জানিস। আগে পেছন থেকে একটা লোক বলছে কি, আচ্ছা দাদা এইটা কি দাঁড়াবে, এটা কি সব জায়গায় দাঁড়াবে? বলছে না, আবার চলে আসবে। সোদপুর দাঁড়ায় না তো। গোপালকে খেতে দেওয়া হয়েছে কিন্তু শোয়ানো হয়নি। ঠিক আছে আমি শুই। দাদা সন্ধে দিয়েছে, আমি গোপালকে খেতে দিয়ে দাও। ভালো দিয়েছে, আমি শুয়ে দিতে পারবো না, দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি শুই। আর আমার ছুটিটা ছিঁড়েছিল বিটি রোডটা, ওইখান দিয়ে ক্রস করব, ওই পারে ছিঁড়েছিল। এবার ওই গাড়ির মধ্যে ক্রস করব, জুতো তো এরম হয়ে গেছে, কোনো হাতেও নিতে পারছি না, এরম 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 করতে করতে তারপরে ধরো অটো স্ট্যান্ডে আসতে গেলে কতটা আসতে হবে, তার আগে জুতোর দোকানে জুতো কিনে পরেছি। সে বড় সেফটি পিন গুলো আছে, এক পাতা সেফটি কিনেছি, কিনে হয় লাগাবে কোথায়? এই যে এইখানটা ওই লোকটা দুটো দিয়ে কিভাবে কোন রকম কি ট্রেনের মধ্যেই লাগিয়ে দিয়েছে লোকটা? না স্টেশনে। স্টেশনে লোকটা বলছে কি ফেবিকুইকের দোকান এখানে ছিল, ওটা ফেবিকুইক লাগিয়ে দিলে আপনি তাও আপনার বাড়ি অবধি তো যেতে পারবেন। জুতো সারানোর দোকান কি স্টেশনে ছিল? সোদপুরে। মানে সোদপুর স্টেশনে? হ্যাঁ সোদপুর স্টেশনেই তো, আহ, 4 নম্বর উঠে যে হ্যাঁ 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 ওখানে একটা মুচি আছে। তোমরা কি কিসে করে নিয়ে যাবে জামা কাপড়? আমাদের মনে ওইটা নিয়ে যেতে হবে টাকা, ওই যে ওই ট্রলিটা নিয়ে যেতে হবে একদিনের জন্য। কি করবো, সব বড় বড় মানে লেহেঙ্গা ঢুকবে দুখানা, ভাবো এইটা যেটা কিনবো সেটা। এটার মতো তো গর্জাস আর কিছু নেই। সেও শিবনুর বিয়ে সামনে, তো কোন শাড়িটা পরবো সেটাই ডিসাইড হচ্ছে। তো এই একটা বেনারসি শাড়ি আছে এরকম, তো ভাবছি যে এইটা পরবো কিনা। এইটা তো খুব গর্জিয়াস, এইটাই পরি। এটার ব্লাউজ কই? এইটা ওই যে গার্ডেন সিল্ক দিয়ে পরেছিলি, কিন্তু সেই ব্লাউজটা তো কি বাজে হয়ে গেছে। তাহলে একটা ব্লাউজ কিনতে হবে এখন? কেন এর কোনো ব্লাউজ এর ব্লাউজ পিস নেই? এর ব্লাউজ পিস নেই? এর সাথে তো আর মেরা ব্লাউজ ভালো লাগবে না। কেন কি না, মানে যদি শাড়িটা বেশি গর্জিয়াস হয় তাহলে অত গয়নার দিকে, মানে গয়না বেশি হেভি পরা যায় না। আর শাড়িটা যদি এরকম সিম্পল হয় তাহলে গয়না হেভি পরা যায়। এটাই হচ্ছে সব ব্যাপার। এটা কত কমফোর্টেবল লাগবে পরলে। ঠান্ডা লাগলে সোয়েটারটা পরতে হবে। সোয়েটার কেউ পরবে না জানিস। কোনটা ডিসেম্বরের পরবো? 15 তারিখে সোয়েটার পরবি না? যদি আমি এখন নিচে ওই মাকে জিজ্ঞেস করি, ওই মা তো এক চান্স এইটা করবে। দেখাস
না এখনই, যদি এটা বাই চান্স পড়ি। তো বলছি এটা কি ভালো লাগছে? ভালো লাগবে না কেন? ভালো এটা দেখার জন্য আমার নিচ থেকে ডাকি। হ্যাঁ, এটা বেশি অত্যাধিক লাগছে না, এটার সাথে গয়না পরলে মানাবে না। শাড়িটা সিম্পল থাকলে গয়না পরলে ভালো লাগে। এইটাই যদি এত ঘ্যাচারা প্যাচারা হয় তাহলে আর তখন জুয়েলারি পরলে জুয়েলারি গুলো আর ঠিক ভালো লাগে না। তুই কি মাকেও ডাকি এর জন্য? হ্যাঁ, দেখো দুটোই অপশন, এইটা আর ওইটা। খেতে বসেছি, এখন খাবারে আছি। সেই দিনের একটা সুন্দর একটা জিনিস যেটা বিরিয়ানি। এটা কি দিলে? আমি তো খাবো না, আমি দিয়েছি তো আমরা দুজনে ভাগ করি। এটা তো তোমার আর ওকে ভাগ করতে বললাম। তুমি ওইটুকু খাবে সেটা বলতে চাইছো? হ্যাঁ, আমার সহ্য হবে না। মাকে ওরমে দিয়েছি, মাকে ওরমে দিয়েছি। থ্যাংক ইউ। তাহলে দুজনেই নাও। এই নাও, এইটুকু তো নাও। আমাকে একটু তুমি এইটুকু দাও। আমার এই আরে না, কাইগুলো আমার নাভিতে যেরকম বেরিয়েছিল, বাপির নাকি কান দিয়ে বেরিয়েছিল। হ্যাঁ কান দিয়ে অত মোটা একটা? সে কি গো? সত্যি কথা বলছো? কানের মধ্যে এটা ছিল দাদা? কি করে বার করলেন আপনি? এমনি পড়ে গেছে। না না, তাহলে দাদার মাথায় ব্যথায় ছিল, ওখান থেকে পড়েছে। মাথাতে নরমই, বলে মাথায়। খোলের মতো। ওই চেপটেছি এটাকে তুমি একটু হাত দাও না তাহলে। এরকম দিয়ে আদো হ্যাঁ দাও, আমি তো তোমার নাভের টাকা দিয়েছিলাম। নরম। কি পায়খানা না তো? এই আমাকে টিকটিকি পায়খানা হাত দাওছো? না না, কি গো বলছো বাপি? বাপি কানে কি এখন বেশি শুনতে পায়? বেরিয়ে তরম করে। এখন কি বেশি শুনতে পায়? বাপি তো এমনিও শুনতে পায় রে বেশি। এটা নিয়ে কি করে শুনতে শুনছিল পেতো? কানে? হ্যাঁ, কোন কান দিয়ে বেরোলো? ডান কান দিয়ে? তুমি কান দেখেছো বাপির আগে? কানের মধ্যে কি আছে না? বাপি দেখতে দেয় না, কানে খোঁচাতেও দেয় না। কতবার দেখেছি এরকম ঢিলি মারা। দেখি কানে একটা কি রয়েছে, এরকম বার করলো দিকে। বাপি ভালো বেশি, দাঁত পড়ে যায়, কান থেকে খোল বেরিয়ে আসে। কান ওর বার করতাম তো, জিজ্ঞেস করে ওকে। জানি কি অশান্তি করতো, কানে হাত দিতে দেবে না। শুরু তো নিজেও হাত দিতে দেয় না ওর কানে, আমি যখনই বার করতে না, যাই। ওকে বার করতে দেয়, ওর বাবা দিত না। ওকে তো বার করতাম, আর ওর বাবাকে করতে যেতাম, দিত না করতে আমার। কিন্তু এইটা কি? এত বড় কানে থাকলে মানুষ কানে শুনতে পাবে? কি হবে? এটা তো আমার নাভি থেকে এরম বেরিয়েছিল। যেটা শুনেছেন আমার নাভিতে? ও বলেছিল পাথরের মতো একটা। কিন্তু এই এত বড় না গো, তাও এত বড় ছিল না। এটা অর্ধেক। ছোট্ট। অ্যাটিটিউড দেখি উল্টো মশাই টাঙাচ্ছে, বলছি তাও শুনছে না। দেখা যাচ্ছে যে আমি বেশি জানি। ও তখন থেকে বলে যাচ্ছি অ্যাটিটিউড দেখিয়ে যাচ্ছে। কি হবে এত ঢং করে? হ্যাঁ, যদি কাজ ফাজ ঠিক করে পারতিস, ঢং করতিস হতো। হ্যাঁ দেখি টাকা দেখি আমলাকে দেখি। হ্যাঁ, থোড়াটা দিয়ে ঘোরা ঘোরাবি না? কি রে? হ্যাঁ কি রে? কি